Live in Los Angeles. In the last 5 minutes. ধরুন পৃথিবীতে ভয়াবহ এক বিপর্যয় ঘটেছে। খরা, বন্যা, দাবানল কিংবা পারমাণবিক যুদ্ধে বিধ্বস্ত প্রায় সবকিছুই। সব ফসল ধ্বংস হয়ে গেছে, মাটি হারিয়েছে উর্বরতা, চারদিকে খাবারের তীব্র সংকট। মানব সভ্যতা বিলুপ্তির দোরগোড়ায়। ঠিক তখনই জানা গেল দূর নরওয়ের এক বরফাচ্ছন্ন দ্বীপে পর্বতের গভীরে সংরক্ষিত আছে বিশ্বের নানা প্রান্তের সব ধরনের ফসলের বীজ, যা দিয়ে আবারও নতুন পৃথিবীর বন্দোবস্ত শুরু করা যাবে। ভাবতে সিনেমাটিক মনে হলেও এমনটা সম্ভব, কিন্তু কিভাবে? মূল ভূখণ্ডের 1300 কিলোমিটার উত্তর পশ্চিমে নরওয়ের শালভার্ড দ্বীপপুঞ্জ। এর স্পিটসবার্গেন দ্বীপের উঁচু এক পর্বতে বানানো হয়েছে এই বিশাল বীজ ভাণ্ডার। গ্লোবাল শিট ভল্টের এই স্থানটি ভূমিকম্প প্রবণ নয়, সবসময় থাকে বরফে ঢাকা, তাই স্বাভাবিকভাবে এটি বেশ ঠান্ডা, যা বীজ সংরক্ষণের জন্য বেশ উপযুক্ত। ভূরাজনৈতিকভাবেও নিরাপদ, কারণ অঞ্চলটি বরাবরই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। বরফাচ্ছন্ন আর জনবিচ্ছিন্ন এলাকায় এমন আধুনিক স্থাপনা দেখে মনে হবে পৃথিবীর বুকে ভিনগ্রহীদের বানানো এক গোপন সিন্দুক। 2025-এর শুরুতেই ভয়াবহ দাবানল দেখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পুড়ে যায় 58,000 একর জমি। মার্চের শেষ সপ্তাহে মিয়ানমারে আঘাত হানে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। কেঁপে ওঠে দক্ষিণ পূর্ব এশিয়ার 8টি দেশ। এর আগে 2023 সালে তুরস্ক সিরিয়া ভূমিকম্প কিংবা এশিয়ার সুনামি, এসব দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি চাইলে মুহূর্তেই সবকিছু ওলটপালট করে দিতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণেও কৃষি উৎপাদন হুমকির মুখে পড়তে পারে, আর তখন যদি কোনো দেশ তার গুরুত্বপূর্ণ ফসলের জাত হারিয়ে ফেলে, তবে তারা ডুমসডে ভল্ট থেকে সেই বীজ সংগ্রহ করে পুনরায় কৃষিকাজ শুরু করতে পারে। বলা চলে এটি এক ধরনের বীমা পরিকল্পনা, যা মানবজাতির ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। পর্বতের 120 মিটার গভীরে বানানো এই বিশাল গুদামে 15 লাখ শস্য বীজ ধারণ ক্ষমতার 3টি আলাদা কক্ষ রয়েছে। শক্তিশালী স্টিলের দরজার পর প্রায় 100 মিটার দীর্ঘ টানেল পেরিয়ে সেখানে প্রবেশ করতে হয়। এই ভল্টে রয়েছে বিশ্বের নানা প্রান্তের 13 লাখ প্রজাতির বীজ। এগুলোর মধ্যে রয়েছে আফ্রিকা ও এশিয়ার প্রধান খাদ্যশস্য ভুট্টা, চাল, গম, ডাল ও লাখো প্রজাতির শাকসবজি, পাশাপাশি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার লেটুস, বার্লি আর আলুসহ অসংখ্য প্রজাতির ফল ফুলের বীজ। একই ফসলের বিভিন্ন প্রজাতিও এখানে রাখা হয়। এসব বীজ কাচের বোতলে বা বিশেষ প্যাকেটে ভরে বিশেষ বক্সের ভেতর সংরক্ষণ করা হয়। ভল্টের তাপমাত্রা -18 ডিগ্রি সেলসিয়াসে স্থির রাখা হয়, যেন বীজগুলো দীর্ঘদিনেও নষ্ট না হয়। সালে চালু হওয়া এই ডুমসডে শিট ভল্ট পুরোপুরি স্বয়ংক্রিয় নয়। বিজ্ঞানীরা এটিকে নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করে থাকেন। নরওয়েজিয়ান সরকারের সাথে এটি যৌথভাবে পরিচালনা করে ক্রপ ট্রাস্ট নামের আন্তর্জাতিক সংস্থা এবং নর্ডিক জেনেটিক রিসোর্স সেন্টার নর্ডজেন। তাই কোনো ব্যক্তি বা কোম্পানি এর মালিকানা দাবি করতে পারে না। এটি আন্তর্জাতিক সম্পদ, যেখানে প্রতিটি দেশ তাদের নিজস্ব ফসলের বীজ জমা রাখতে পারবে এবং সেগুলোর অধিকারও বজায় রাখে। যদিও এটি তৈরি করা হয়েছে ডুমসডে বা চরম বিপর্যয়ের জন্য, তবে অনেক দেশে আগে থেকেই তাদের জাতীয় বীজ ভাণ্ডারের কপি এখানে জমা রেখেছে। বাদ যায়নি উত্তর কোরিয়াও। সম্প্রতি এই ভল্টে যুক্ত হয়েছে আরও 14,000 প্রজাতির বীজ। এর মধ্যে আছে সুইডেন থেকে আসা নর্ডিক অঞ্চলের নানা বিপন্ন প্রজাতি ও থাইল্যান্ডের বিভিন্ন ধরনের ধানের প্রজাতি। তবে একটি দেশের জমা দেওয়া বীজ অন্য কোনো দেশ না জানিয়ে ব্যবহার করতে পারবে না। অর্থাৎ এটা একটা ডিপোজিট ভল্ট, যেমন ব্যাংকে আপনি টাকা রাখেন কিন্তু অন্য কেউ সেটা তুলতে পারে না। তবে কথা হলো, এই ভল্ট কি কখনো কারো কাজে এসেছে? হ্যাঁ, এসেছে। সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ সিরিয়ার যুদ্ধ।
গৃহযুদ্ধের ফলে আলেপ্পোর গুরুত্বপূর্ণ বীজ গবেষণাগার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। তখন বিজ্ঞানীরা শালভার্ড থেকে তাদের সংরক্ষিত বীজ সংগ্রহ করেন এবং গবেষণা ও কৃষিকাজে পুনরায় ব্যবহার করেন। হাজার হাজার কিলোমিটার দূরে বরফের নিচে জমা রাখা ছোট্ট ছোট্ট বীজ যুদ্ধবিধ্বস্ত দেশে আবারও নতুন ফসল জন্মাতে সাহায্য করছে। তাই ডুমসডে সিড ভল্ট শুধুমাত্র ভবিষ্যতের জন্য নয়, বর্তমান বিপর্যয়েও কার্যকরী হতে পারে। অবশ্য এই ভল্ট নিয়ে সমালোচনাও আছে ষড়যন্ত্র তত্ত্ব। কেউ কেউ বলছেন এর পেছনে বড় কর্পোরেট প্রতিষ্ঠানের স্বার্থ থাকতে পারে। কেউ কেউ মনে করেন এই প্রকল্প ধনী দেশের বিলাসিতা। যখন দরিদ্র কৃষকের হাতেই বীজ নেই, সেখানে এত প্রযুক্তির প্রয়োজন কি? তবে বিজ্ঞানীরা মনে করেন স্থানীয় কৃষকদের বাঁচাতে হলে ফসলের বীজ সংরক্ষণ অত্যন্ত জরুরি। আর সেজন্যই এমন একটি কেন্দ্র প্রয়োজন যেখানে বিশ্বজুড়ে বৈচিত্র্য রাখা যায় নিরাপদে এবং নিরপেক্ষভাবে। মানুষ চিরকালই ভবিষ্যতের জন্য প্রস্তুতি রাখতে চেয়েছে। আগে মাটির পাত্রে চাল ডাল সংরক্ষণ করা হতো, এখন বরফের পাহাড়ের ভেতর কোটি কোটি বছরের জন্য রাখা হচ্ছে ধান, গম, ভুট্টার বীজ। গবেষকরা ভাবছেন আগামীতে চাঁদ বা মঙ্গলের মাটিতেও এমন বীজ ভাণ্ডার বানানো যায় কিনা। কারণ যদি কোনোদিন মানুষ পৃথিবীর বাইরে কলোনি গড়ে তোলে, তখন তো ফসল ফলাতে বীজের দরকার হবে। শালভার্ডের এই ডুমসডে সিড ভল্ট তাই কেবল একটা ভাবনার নাম নয়, এটা হলো এক আশার প্রতীক। ভবিষ্যতের কোনো অজানা দিনে যদি কখনো মানব সভ্যতা মুখ থুবড়ে পড়ে, তখন এই বরফে ঢাকা পাহাড়ের পেটে লুকিয়ে থাকা কিছু ছোট ছোট বীজ হয়তো আবারও পৃথিবীতে সবুজের চাদর বিছিয়ে দেবে। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।